ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা বলছেন টালিগঞ্জে প্রার্থী পছন্দ হয়নি, কোথাও তারা বলছেন যাদবপুরে প্রার্থী পছন্দ হয়নি। টালিগঞ্জ কেন্দ্রে অরূপ বিশ্বাস, তার বিপরীতে কে? পাপিয়া অধিকারী। কিন্তু অনেকেই বলছেন যে যাদবপুরে বিজেপির প্রার্থী সর্বরী মুখোপাধ্যায়কে না দিয়ে লড়াকু কাউকে দেওয়া যেত। ভারতীয় জনতা পার্টির একটা বড় অংশ মনে করছে যেভাবে রাজশ্রী লাহিড়ী বক্তব্য রাখেন, যেভাবে মিডিয়াতে ডিবেটে অংশ নেন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীক্ষ্ণ আক্রমণ করেন, তবু তার প্রার্থী তালিকায় জায়গা হলো না কেন? নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে আজকের এই প্রতিবেদনে স্বাগত জানাই। সকলেই জানেন যে ইতিমধ্যেই নির্বাচনী প্রচারের ঝড় উঠতে শুরু করেছে, কিন্তু প্রার্থী অসন্তোষও সর্বক্ষেত্রে রয়েছে। নির্বাচনী প্রচার একদিকে চলছে, আর একদিকে চলছে নির্বাচনে প্রার্থী নিয়ে অসন্তোষ। মাঝে মধ্যেই সল্টলেক বিজেপি অফিসে গিয়ে বিজেপির কর্মীরা তারা বসে পড়ছেন প্রার্থী পছন্দ হয়নি। খেপে খেপে দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করছে ভারতীয় জনতা পার্টি। এমন একটা প্রেক্ষাপটে এবার যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির অন্দরে, তিনি কেন টিকিট পেলেন না এ বিষয়ে প্রশ্ন উঠছে। একজন পার্টির কার্যকর্তা, একজন ভালো বক্তা এবং সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় টিভি প্যানেলে তাকে দেখা গেছে ভারতীয় জনতা পার্টির হয়ে জোর সওয়াল করেন তিনি এবারের নির্বাচনী লড়াইয়ে কেন টিকিট পেলেন না, এই বিষয়টা সামনে কিন্তু আসছে বারে বারে। প্রার্থী নিয়ে অসন্তোষ চলছে। কোথাও ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা বলছেন টালিগঞ্জে প্রার্থী পছন্দ হয়নি, কোথাও তারা বলছেন যাদবপুরে প্রার্থী পছন্দ হয়নি। সেখানে তরুণ তুর্কি মুখকে ব্যবহার করলে ভালো হতো, পার্টির যুব নেতাদেরকে ব্যবহার করলে ভালো হতো, তাহলে লড়াইটা হাড্ডাহাড্ডি হতো তৃণমূল কংগ্রেসের সঙ্গে। টালিগঞ্জ কেন্দ্রে অরূপ বিশ্বাস, তার বিপরীতে কে? পাপিয়া অধিকারী। এখানে দলের একটা অংশ বলছে, ভারতীয় জনতা পার্টির একটা অংশ বলছে তরুণ তুর্কি মুখকে দিলে লড়াইটা ভালো হতো। টালিগঞ্জ তৃণমূলের দুর্ভেদ্য ডিফেন্স, শক্ত গড়, সেখানে অরূপ বিশ্বাসকে পরাজিত না করা গেলেও একটা হাড্ডাহাড্ডি লড়াই করে তার মার্জিনটাকে কমিয়ে নেওয়া যেত বলে, অনেকটা মার্জিন কমিয়ে নেওয়া গেলে সেটাও একটা লড়াই, সেই দৃষ্টান্ত স্থাপন করা যেত যদি একটা তরুণ তুর্কি নেতাকে বা পিওরলি পলিটিক্যাল ক্যান্ডিডেট যদি দেওয়া যেত টালিগঞ্জে। যাদবপুরের ক্ষেত্রেও একই রকম ফ্যাক্টর। একদিকে যাদবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় মজুমদার বা দেবব্রত মজুমদার, অন্যদিকে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আর তার মাঝে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সর্বরী মুখোপাধ্যায়। অনেকে বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো হেভিওয়েটের সঙ্গে লড়াইয়ে বা যাদবপুরের সিটিং এমএলএ দেবব্রত মজুমদার, মলয় মজুমদার, তিনি আবার টিকিট পেয়েছেন, যদিও তাকে নিয়ে তৃণমূলের মধ্যে কিন্তু একটা অন্তর্দ্বন্দ্ব আছে। অনেক কাউন্সিলর এবার চাইছিলেন যে দেবব্রত মজুমদারকে যাদবপুরে টিকিট যাতে না দেওয়া হয়, কিন্তু দল তাকে টিকিট দিয়েছে। পুরসভায়, কলকাতা পুরসভায় তিনি দীর্ঘদিনের কাউন্সিলর, গতবারে যাদবপুর থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন, এবারও যাদবপুরে তাকে লড়াইয়ে নামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অনেকেই বলছেন যে যাদবপুরে বিজেপির প্রার্থী সর্বরী মুখোপাধ্যায়কে না দিয়ে লড়াকু কাউকে দেওয়া যেত। এটার কারণেই সল্টলেক বিজেপি অফিসে গিয়ে বারবার বিক্ষোভ হচ্ছে, পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা, কখনো রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কখনো লকেট চট্টোপাধ্যায়। তারা শান্ত করার চেষ্টা করছেন, কারণ তারা বলতে চাইছেন দিল্লির নেতৃত্ব যে সিদ্ধান্ত নিয়েছে, দিল্লির নেতৃত্ব যে কথা বলেছে, সেটাই ফাইনাল। এখন প্রার্থী নিয়ে অসন্তোষ করা যাবে না, অসন্তোষ করে কোনো লাভ নেই, এ কথাই কিন্তু বলতে চাইছে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব। আজকে চর্চায় আলোচনায় যে নামটা, সেই নামটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির তরুণ তুর্কি যুবনেতা, বরিষ্ঠ, খুব ভালো কার্যকর্তা রাজশ্রী লাহিড়ী। কলকাতায় বাড়ি তার
বাড়ির আশপাশে দুটো গুরুত্বপূর্ণ কেন্দ্র, একটা টালিগঞ্জ বিধানসভা আর একটা যাদবপুর বিধানসভা, অথচ এই কেন্দ্র থেকে রাজশ্রী লাহিড়ীকে দেখা গেল না। অনেকেই মনে করছেন যাদবপুরে রাজশ্রী লাহিড়ীকে দাঁড় করালে একটা হাড্ডাহাড্ডি ফাইট হতো, বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেবব্রত মজুমদারের সঙ্গে লড়াই করতে পারতেন রাজশ্রী লাহিড়ী, অথবা যদি টালিগঞ্জে তাকে প্রার্থী করা হতো তাহলে অন্তত অরূপ বিশ্বাসের মার্জিনটাকে কমাতে পারতেন রাজশ্রী। এই বিশ্বাসে ভারতীয় জনতা পার্টির একটা বড় অংশ করছে। ভারতীয় জনতা পার্টির একটা বড় অংশ মনে করছে যেভাবে রাজশ্রী লাহিড়ী বক্তব্য রাখেন, যেভাবে মিডিয়াতে ডিবেটে অংশ নেন, ভারতীয় জনতা পার্টির পক্ষে সওয়াল করেন এবং অধিকাংশ ডিবেটেই দেখা গেছে সিপিআইএমকে তুলোধনা করেন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীক্ষ্ণ আক্রমণ করেন, তবু তার প্রার্থী তালিকায় জায়গা হলো না কেন? কেন তিনি এবারে 2026-এর বিধানসভা নির্বাচনে জায়গা পেলেন না? দলের একটা অংশ এ কথা বলতে শুরু করেছে। অনেক জায়গাতেই প্রার্থী তালিকা নিয়ে তাই নাপসন্দ এই বিষয়টা থেকে গেছে। অনেকে বলছেন লড়াকু প্রার্থী না দিলে লড়াই জমে না, লড়াই একপেশে হয়ে যায়। কলকাতার কোনো একটি কেন্দ্রে জায়গা হলো না রাজশ্রী লাহিড়ী, এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে কাজ করছে রাজশ্রী লাহিড়ীকে কেন্দ্র করে, এবং ভারতীয় জনতা পার্টির কিন্তু টালিগঞ্জ কেন্দ্রে নিয়ে একটা পুরনো বা আদি নেতা যারা রয়েছেন তাদের একটা অসন্তোষ তো রয়েইছে, আবার নতুনদেরও একটা অংশ টালিগঞ্জের প্রার্থী এবং যাদবপুরের প্রার্থী নিয়ে অসন্তোষ তারা দেখাচ্ছেন। সল্টলেক বিজেপি অফিসে তারা বারে বারে পৌঁছে যাচ্ছেন। এর মাঝে আমরা শুধু বলবার চেষ্টা করলাম যে কি কি সমীকরণ হতে পারত যদি যাদবপুর অথবা টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে রাজশ্রী লাহিড়ীকে লড়ানো যেত, তাহলে কিন্তু লড়াইটা অন্যরকম হতো। কিন্তু কোন অঙ্কে তাকে টিকিট দেওয়া হলো না? তাহলে কি রাজশ্রীর জন্য আগামী কোনো নির্বাচন নির্ভর করছে? আগামীতে অন্য কোনো রাজনৈতিক লড়াইয়ে তাকে বিজেপি নামাবে? তিনি কিন্তু দলের বিরুদ্ধে কোনো মুখ খোলেননি কখনো, এমনকি দল তাকে টিকিট দিল কি না দিল সে বিষয়ে তিনি কোনোভাবে সংবাদ মাধ্যমের সামনে কোনো মুখ খোলেননি। শৃঙ্খলাবদ্ধ কর্মীর মতো, কার্যকর্তার মতো চুপ থেকেছেন। কিন্তু দলের একটা অংশ যারা তাকে ভালোবাসেন, পছন্দ করেন, তার মতো যুব নেতাকে অন্তত এবারে 2026-এর বিধানসভা নির্বাচনের লড়াইয়ে যদি ভারতীয় জনতা পার্টি নামিয়ে দিত তাহলে ফলাফল অন্যরকম হতে পারত বলেই মনে করছে ভারতীয় জনতা পার্টির একটা বড় অংশ। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি এবং দিল্লির শীর্ষ নেতৃত্ব, এবং সুনীল বনসালের রেকমেন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো সুনীল বনসালের তালিকাতে রাজশ্রী লাহিড়ীর জায়গা হয়নি, বা হয়তো বা দাবিদার ছিলেন কিন্তু প্রথম পছন্দের হতে পারেননি, তাই এবারে বিধানসভা নির্বাচনে যাদবপুর বা টালিগঞ্জ এই দুটির কোনো একটিতেও দেখা গেল না রাজশ্রী লাহিড়ী। আজকের প্রতিবেদনের পর্যন্তই। আপনারা কি মনে করছেন? রাজশ্রী লাহিড়ীকে যদি ভারতীয় জনতা পার্টি যাদবপুর অথবা টালিগঞ্জে প্রার্থী করত তাহলে কি লড়াইটা অন্যরকম হতো? তাহলে কি একটা হাড্ডাহাড্ডি লড়াই করতে পারত ভারতীয় জনতা পার্টি? আপনারা আপনাদের মন্তব্য করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, এবং আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। আর কোন কোন প্রতিবেদন আপনারা শুনতে চাইছেন অবশ্যই জানাবেন আমাদের। আমরা চেষ্টা করব আপনাদের কাছে তীক্ষ্ণ, তীব্র, সুন্দর বিশ্লেষণের মাধ্যমে, যুক্তির মাধ্যমে সমীকরণ এবং প্রতিবেদন সামনে রাখার। ধন্যবাদ।